সময় দেখে গেছে রাত্রিরে, আবার আলুতে চাপা দিয়ে গেছে, আলুর জালে জল, তা কোনো জল নেই, কিচ্ছু নেই। আর যখন ভোর 4টের সময় ফোন করছে যে এরকম বাঁধ ভেঙে গেছে, তখন আমরা আর কি করবো? আবারও প্লাবিত হলো খানাকুল। বড় জলের দাপটে জলের নিচে তলিয়ে গেল বিঘার পর বিঘা আলু ও ধান চাষের জমি। চারিদিকে কান্নার রোল, হাহাকার করছে খানাকুলের চাষিরা। সদ্য ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠেছে খানাকুলের মানুষ। তখন একের পর এক বাঁধ ভেঙেছিল খানাকুলের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেই বাঁধ বাঁধার কাজ এখনও সম্পন্ন হয়নি অনেক জায়গায়। প্রসঙ্গত বন্যার পর 24পুর এলাকার নদী বাঁধও বাঁধার কাজ শেষ হয়নি। এই ভাঙা বাঁধ দিয়েই বড় জল ঢুকতে শুরু করেছে। শনিবার রাতে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক ভামনখানা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করেছিলেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী। যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে গতকাল রাত থেকে চলছিল বাঁধ বাঁধার কাজ, যাতে কোনো রকমে এলাকার চাষিদের রক্ষা করা যায়, তবে তা সম্ভব হয়ে ওঠেনি। বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ উপচেই বড় জল ঢুকতে শুরু করে চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচক এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায়। বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যায়। রবিবার সকাল থেকেই চলে কৃষকদের বড় জলের সাথে চাষ বাঁচানোর লড়াই। যেখানে বড় জলের জন্য চাষের ক্ষতির মুখের সম্ভাবনা ছিল, সেই বড় জলই কিনা আজকে সর্বশান্ত করলো খানাকুল 2-এর প্রান্তিক চাষিদের। আমরা বাঁধরা যে বাঁধলুনি, আমাদের সব ভাগের জমি চাষ, আমরা কি করে খাবো? বারবার যদি এরকম হয় আমরা কি করে খাবো বলো আমাকে দাদা ভাই? অনেক আমাদের 3 বিঘার আলু ক্ষতিপূরণ হয়ে গেল। 3 বিঘা জমির আলু ছিল, হ্যাঁ জলে ভাসছে, ভেসে চলে যাচ্ছে আলু জালি। কি করবো এখন? আমরা কি করে তুলবো? আমরা জানলে তো তুলবো, আমরা কি করে তুলবো আলু? বাঁধরা ভাঙার জন্য জলটা চলে আসছে। বাঁধরা তো বাঁধলো নি, না বাঁধতেই তো জলটা চলে আসছে, নাহলে তো আসতো নি আলু, কিছু আমাদের ক্ষতি হতো নি। আজকে দেখুন যে আমাদের যে গত বন্যায় যে এই যে বলাইচক থানা, এই বলাইচক থানা ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার ফলে এখন ওই বলাইচক থানা মেরামত হয়নি। ডিপার্টমেন্টকে দপ্তরকে আমরা বারবার ধরে চিঠি দিব, বারবার ধরে আবেদন করার সত্ত্বেও ডিপার্টমেন্টে কোনো হেলদোল থাকেনি। আজকে বর্ষায় যে বন্যার সময় যে বাঁধ ভেঙে গিয়েছিলো, বাঁধ ভেঙে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা যে চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছিল, একই সেই ক্ষয়ক্ষতির সম্মুখীন এই চাষিদের হতে হচ্ছে। কারণ দেখুন এই রাস্তাবেলা যুদ্ধকালীন তৎপরতায় এখানকার স্থানীয় লেবারদের, স্থানীয় লোকজনকে নিয়ে আজকে কাজ করা হচ্ছে। যে দেখুন এই যে দেখুন জল যে আছে, এই যে বড় জল কিন্তু এইখানে ওভারফ্লো হয়ে আজকে মাঠে ঢুকছে। দপ্তরকে, ডিপার্টমেন্টকে আমরা বারংবার ভাবিয়েছি, আমরা বারংবার ভাবনা সত্ত্বেও ডিপার্টমেন্ট এখনও শীতঘুম ঘুমোচ্ছে। ডিপার্টমেন্ট এখনও কিন্তু ঘুমটার ভাঙেনি। আজকে দেখুন রাত্রেবেলায় যদি এই জল দেখুন কীভাবে এখন আমি এখান থেকে দাঁড়িয়ে রয়েছি, দেখুন এখনও পুরো এটা পুরো জলে পুরো ভর্তি হয়েছে গোটা বিস্তীর্ণ এলাকায়, ঠিক আছে? আর দেখুন আমি প্রশাসনের কাছে আবেদন করছি যাতে চাষিরা সে সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্য আমি চাষিদের কাছে আবেদন করছি। আমি খানাকুল 2 নম্বর ব্লকের কৃষি কর্মকর্তা উমেশ অধিকারী। থেকে গেছি যে নিচে ধানবাড়িতে জল, আমার ছেলে এসলো, বললো যে মা জল আসবে না, এখানে জল ভাঙলে অনেক জল দরকার। ওই জন্য আমার ছেলে 9টার সময় দেখে গেছে রাত্রিরে, আবার আলুতে চাপা দিয়ে গেছে, আলুর জালে জল, তা কোনো জল নেই, কিচ্ছু নেই। আর যখন ভোর 4টের সময় ফোন করছে যে এরকম বাঁধ ভেঙে গেছে, তখন আমরা আর কি করব? আমাদের কি করার আছে? সেই জন্য তো বাঁধটা ভেঙেই তো আমার সব গেল। এতে আমাকে কিছু করতে, আমার তো ধান গেছে, আমাকে কিছু পাইনি। আবার এই যে আলু চাষ করলাম, যদি চলে যায় তাহলে আমরা কি করে বাঁচবো, দাঁড়াবো?